नमस्कार बंधुरा आशा करी तोमरा सबाई भालो आछो। आजकेर रेसिपि हलो एचोर चिंगड़ी। चलो ताहले देरी ना करे शुरू करा जाक चटपट। एर जोन्नो एखाने एकटा छोटो एचोरके एरकम टुकरो टुकरो करे केटे नियेछि। प्रथमेई एटाके भालोभाबे धुए निये प्रेसार कुकारे 3टा सीटी दिये नेब। एबार तरकारिटा तैरी करार जोन्नो दुटो आलुके ठीक एइभाबे केटे नियेछि। नियेछि दुटो टमेटोके बड़ो बड़ो करे केटे और एखाने दुटो पेंयाजके ठीक एइभाबे लम्बा लम्बा करे केटे नियेछि। एखाने कड़ाय 5 बड़ो चामच सरिषार तेल नियेछि। तेल गरम होले सेদ্ধ करा एचोरगुलो एर मধ্যে ছেড়ে दिलाम एक एक करे। हालका करे भेजे नेब। ग्यासेर आँचटाके जोरे राखते होबे। प्राय 5 मिनिट मतो नाड़ाचाड़ा करे भेजे नेब। देखबेन एभाবে রান্নাটা করলে এঁচোড়টা অনেক বেশি সুস্বাদু হয়। এঁচোড়টা দেখুন এবার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এটাকে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এঁচোড়টা দেখুন ঠিক এরকম ভাজা ভাজা হবে। এবার ওই একই তেলে 1 চামচ জিরে ফোড়ন দিলাম। এবার সমস্ত পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অল্প ভাজা হওয়ার জন্য হালকা নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এদিকে কিছুটা কাঁচা চিংড়ি মাছ যা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ওই 10 থেকে 12 সেকেন্ড। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু পেঁয়াজ আর মাছগুলো একসাথে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এর মধ্যে প্রথমে নুন দিয়ে নেব। এখানে 1.5 চামচ মতো নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা বাটা। এবার আদাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এটাকেও মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা আপনারা প্রয়োজন মতো বাড়াবেন কমাবেন। এবার এর মধ্যে 1 চামচ মতো চিনি দিলাম। দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে কষে নেব 2 মিনিট মতো। ততক্ষণ বন্ধুরা শেখার পাকে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার পাশেও থাকুন যাতে আমি আরো উৎসাহ বোধ করি আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সাবস্ক্রাইব করা তো খুবই সোজা। শুধুমাত্র এই ভিডিওর নিচে যান, একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা দেখতে পারবেন, ওটাতে শুধুমাত্র ক্লিক করে দিতে হবে, যা সম্পূর্ণ বিনামূল্যে। আর তার সাথে সাথে এর পাশের ঘন্টা চিহ্নটাতেও ক্লিক করে দিন। ব্যাস হয়ে গেল। এদিকে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম ও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। তা বন্ধুরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়েছে তো? আশা করি আমি যে আপনারা তা অবশ্যই করে নিয়েছেন, কারণ আমি জানি এটুকুন ভালোবাসা আপনারা আমায় অবশ্যই দেবেন। আপনাদের এই পাশে থাকাটা আমার কাছে অনেক বড় সাহায্য। এবার এটার মধ্যে 1 গ্লাস পরিমাণ জল ঢেলে দিলাম ও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন এবার তরকারিটা আমাদের হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা বাটা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম এঁচোড় চিংড়ি। এটার স্বাদ কখনো কখনো এতই ভালো হয় যে এটা মাঝে মাঝে মাংসকেও হার মানিয়ে দেয়। তো অবশ্যই ট্রাই করে দেখুন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আর অনেক অনেক বেশি করে বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করুন। আমি আবার আসবো আমার নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন ও নিজের আপনজনদের ভালো ভালো রান্না করে খাওয়ান। টাটা, গুড বাই, আর বন্ধুরা ভালো থেকো।